নমস্কার, আলোচিত বিশ্বে সবাইকে স্বাগত। আজ আমরা কথা বলবো ভারতীয় সেনাবাহিনীর সাম্প্রতিক সামরিক মহড়া তিস্তা পোর্ট নিয়ে। এই মহড়াটি পশ্চিমবঙ্গে তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে হয়েছে এবং এটি ভারতের সামরিক শক্তি ও প্রস্তুতির একটি শক্তিশালী প্রদর্শন। এই ভিডিওতে আমরা সহজ ভাষায় জানব এই মহড়ার গুরুত্ব, এর উদ্দেশ্য এবং এটি কিভাবে ভারতের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে চলুন শুরু করা যাক। তিস্তা পোহর হলো ভারতীয় সেনাবাহিনীর একটি বড় মাপের ইন্টিগ্রেটেড ফিল্ড এক্সারসাইজ, যা মে মাসের 4 তারিখ থেকে শুরু হয়েছে এবং মূলত 8, 9 এবং 10ই মে তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত হয়েছে। এই মহড়াটি পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডোরের কাছে হয়েছে, যাকে চিকেন নেক্সও বলা হয়। এই এলাকাটি ভৌগোলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে বাকি ভারতকে যুক্ত করে। বাংলাদেশ ও নেপালের সীমান্ত এখানে খুব কাছে এবং চীন ও ভুটানের সীমান্ত প্রায় 200 কিলোমিটারের মধ্যে। তাই এই এলাকায় সেনাবাহিনীর প্রস্তুতি খুবই জরুরি। এই মহড়ায় ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন শাখা অংশ নিয়েছে, যেমন ইনফ্যান্ট্রি, আর্টিলারি, আর্মার্ড কোর, মেকানাইজ ইনফ্যান্ট্রি, প্যারা স্পেশাল ফোর্সেস, আর্মি এভিয়েশন, ইঞ্জিনিয়ার্স এবং সিগন্যাল কোর। এই মহড়ার মূল লক্ষ্য ছিল বিভিন্ন শাখার মধ্যে সমন্বয়, আধুনিক অস্ত্রের ব্যবহার এবং কঠিন নদী অঞ্চলে যুদ্ধের প্রস্তুতি পরীক্ষা করা। এই মহড়াটি কেন গুরুত্বপূর্ণ? প্রথমত, শিলিগুড়ি করিডোর ভারতের অন্যতম একটি কৌশলগত স্থান। এই এলাকা দিয়ে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ হয়। যদিও এই এলাকায় কোনো হুমকি আসে, তবে পুরো উত্তর পূর্ব ভারত বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তাই এখানে সেনাবাহিনীর তৎপরতা ও প্রস্তুতি অত্যন্ত জরুরি। দ্বিতীয়ত, এই মহড়াটি বাংলাদেশ সীমান্তের কাছে হয়েছে, যেখানে সম্প্রতি নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। অপারেশন সিন্দুরের পর, যেটি পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত হয়েছিল, ভারত তার উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তার উপর নজর দিয়েছে। তিস্তা প্রহার এই প্রচেষ্টার একটি অংশ। এটি দেখিয়েছে যে ভারতীয় সেনাবাহিনী যে কোনো পরিস্থিতিতে দ্রুত এবং কার্যকরভাবে কাজ করতে প্রস্তুত। তৃতীয়ত, এই মহড়ায় আধুনিক অস্ত্র ও প্রযুক্তির ব্যবহার হয়েছে। নতুন প্রজন্মের অস্ত্র, উচ্চগতির যানবাহন, ড্রোন এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা পরীক্ষা করা হয়েছে। এটি ভারতীয় সেনাবাহিনীর আধুনিকরণের প্রতিশ্রুতি প্রদর্শন করে। তিস্তা প্রহার মহড়ার বিশেষ কিছু দিক ছিল। প্রথমত, এটি নদী অঞ্চলের কঠিন ভূখণ্ডে পরিচালিত হয়েছে। নদী অঞ্চলে যুদ্ধ করা খুবই চ্যালেঞ্জিং, কারণ এখানে ভূমির গঠন, জলবায়ু এবং অন্যান্য বাধা থাকে। তবুও সেনাবাহিনী এই পরিস্থিতিতে দক্ষতার সঙ্গে কাজ করেছে। দ্বিতীয়ত, এই মহড়ায় বিভিন্ন শাখার মধ্যে জয়েন্টনেস বা সমন্বয় প্রদর্শিত হয়েছে। উদাহরণস্বরূপ, ইনফ্যান্ট্রি এবং আর্টিলারি একসঙ্গে কাজ করেছে। আর্মার্ড কোর এবং অ্যাভিয়েশন ইউনিট দ্রুত মুভমেন্ট দেখিয়েছে। এটি সেনাবাহিনীর ইন্টিগ্রেটেড ওয়ারফেয়ারের ক্ষমতা প্রদর্শন করে। তৃতীয়ত, এই মহড়ায় নতুন অস্ত্র ব্যবস্থার পরীক্ষা হয়েছে। উদাহরণস্বরূপ, প্রিসিশন স্ট্রাইক ক্ষমতা, ড্রোন এবং আধুনিক ফায়ার পাওয়ার প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছে। এই প্রযুক্তিগুলো ভারতীয় সেনাবাহিনীকে আরও শক্তিশালী করেছে। এই মহড়াটি এমন এক সময় হয়েছে যখন ভারত পাকিস্তান সম্পর্কে উত্তেজনা বেড়েছিল। সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিন্দুর পরিচালিত হয়েছে, যেখানে ভারত পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সন্ত্রাস ঘাঁটি ধ্বংস করেছে। এই পরিস্থিতিতে তিস্তা প্রহার ভারতের প্রতিরক্ষা ক্ষমতা এবং দৃঢ়তার একটা বার্তা। তবে এই মহড়া শুধুমাত্র পাকিস্তানের জন্য নয়, বাংলাদেশ সীমান্তের কাছাকাছি হওয়ায় এটি আঞ্চলিক নিরাপত্তার একটি বড় বার্তা। ভারত এই মহড়ার মাধ্যমে দেখিয়েছে যে তারা পূর্বাঞ্চলের যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত। এটি বাংলাদেশ, নেপাল এবং অন্যান্য প্রতিবেশী দেশগুলোর কাছে একটি কূটনৈতিক বার্তা যে ভারত শান্তি বজায় রাখতে পারে এবং নিরাপত্তা নিশ্চিত করতেও পারে। তিস্তা প্রহার এই দেখিয়েছে যে ভারতীয় সেনাবাহিনী কেবল প্রতিরক্ষা নয়, বরং আধুনিক যুদ্ধের জন্য প্রস্তুত। এটি ভারতের প্রতিবেশী দেশগুলোকে এই বার্তা দেয় যে ভারত যে কোনো পরিস্থিতিতে দ্রুত এবং কার্যকরভাবে প্রতিক্রিয়া জানাতে পারে। তিস্তা প্রহার মহড়ায় ভারতীয় সেনাবাহিনীর শক্তি, সমন্বয় এবং আধুনিকীকরণের একটি দৃষ্টান্ত। এটি শুধু একটি সামরিক মহড়া নয়, বরং ভারতের জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি অঙ্গীকার। এই মহড়া ভারতের সেনাবাহিনীর সাহস, পেশাদারিত্ব এবং প্রস্তুতির প্রতিফলন।